কিন্তু একটা লোক, অসৎ লোক, সেই লোকটা একজন বললো যে ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস করা যায় না। যেই লোকগুলোর জীবনটাই অসৎ, সারা জীবন ভালো হওয়ার কোনোদিন চেষ্টাই করেনি, তার জীবনে যদি অতীত জীবনে সততাই না থাকে, হ্যাঁ, তাহলে তার এই কথা আপনি কিভাবে বিশ্বাস করেন? আচ্ছা, বিশ্বাস কিভাবে করবে? সে তো সততা দেখাইতে পারে নাই, কোনোদিনও পারে নাই, ভালো ভালো স্বপ্ন দেখাইতেছে, তাহলে এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। অসৎ লোক নির্বাচিত হয়ে গেলে আপনি কোনো সময়ও কি করতে পারবেন না, উন্নয়ন পাবেন না, সততা পাবেন না, মানুষের কল্যাণের কিছুই পাবেন না। তারা ওখানে গিয়েই কি করবে? নিজের চিন্তা করবে, নিজের পরিবার নিজের চিন্তা করবে। 500 টাকার বিনিময়ে তাকে সমর্থন করে দিলেন। সুবিধা বঞ্চিত উত্তর অঞ্চল এবং রংপুর বিভাগকে নিয়ে আমাদের নতুন আয়োজন নটকাস্ট উইথ মুকুটে আজকে আমরা কথা বলবো আমাদের রংপুর শহরের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তির মধ্যে একজন আর কি, যে আমাদের কেরামতিয়ার বাইজিদ হুজুরের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি ভালো। তা আমাদের তো আলোচনাটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে আমরা কেন সুবিধা বঞ্চিত বা আমাদের কি কি সমস্যা। দেখো, আমাদের শ্যামা সুন্দরী একটা খাল, এই খালটার আশেপাশে দিয়ে দেখা গেছে যে অসংখ্য মসজিদ, আমাদের বড় মসজিদ কেরামতিয়া খালের পাশেই, যেটা থেকে দুর্গন্ধতে দেখা গেছে মুসল্লিদের বা নামাজ পড়া বা আশেপাশে যারা থাকে তাদের এরকম সমস্যা দেখাই দেয়। তো আপনার কাছে আসলে কি মনে হয় রংপুরের কোন ব্যাপারগুলো মনে হয় যে বেশি ফোকাস দেওয়া উচিত? আপনি তো দীর্ঘদিন ধরে কেরামতিয়াতেই তো আছেন, তো এই রোডের মধ্যে চলাফেরা সবকিছু মিলে আপনার কাছে কোনটা মনে হয় যে আমাদের ঘাটতি বা আমরা পিছিয়ে পড়ার একটা কারণ? আসলে আমার কাছে এই বিষয়টা মনে হয় যে নির্দিষ্ট কোনো একটা জায়গায় ঘাটতি এরকম মনে হয় না। আসলে আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় এর ঘাটতি রয়েছে। বিভিন্ন জায়গা বলতে ধরা যায় যে আমাদের জনসচেতনতা কম। আমরা যারা জনগণ, আমরা যদি প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতাম, তাহলে এই অবনতি হতো না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের শ্যামা সুন্দরী এই খালটা, এই খালে আশেপাশে যাদের বাড়ি ঘর আছে তারা সবাই এই খালে তাদের বাড়ি ঘরের সমস্ত ময়লা এখানেই ফেলায়। হ্যাঁ হ্যাঁ, খালের ময়লা, এটা বাস্তবতা। এই বাড়ি ঘরের ময়লা, রাস্তার ময়লা, এটা তো নির্দিষ্ট ডাস্টবিন আছে, সেই নির্দিষ্ট ডাস্টবিনে ফালানো দরকার। কিন্তু নির্দিষ্ট জায়গায় আমি সেটা না ফেলায় আমি একটু কষ্ট করে সেখানে ডাস্টবিনে না গিয়ে বাড়ির কাছে আমি এই খালের মধ্যে শ্যামা সুন্দরীতে ফালাই দিলাম। তাহলে যদি এখানে শ্যামা সুন্দরীতে যতগুলা দুই পাশে বাড়ি ঘর আছে প্রত্যেকটা বাড়ির লোক যদি এই জায়গা কি করে ময়লা ফালায়, তাহলে স্বাভাবিক ভাবে এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাবে। এক, আমাদের যারা শ্যামা সুন্দরীর আশেপাশে যাদের বহুতল ভবন বা বিল্ডিং আছে, আমার জানা মতো অধিকাংশ মানুষের বাড়ির যে বাথরুম ল্যাট্রিন আছে সবগুলো লাইন শ্যামা সুন্দরীর সাথে। এটা কোনোভাবেই যৌক্তিক না। কারণ শ্যামা সুন্দরীতে কেন ময়লা পানিটা দিবে? শ্যামা সুন্দরীতে এই পানি দেওয়ার জন্য না। আমাদের বাড়িঘর করব, আমরা সেখানে কি করব? সকল সেফটি ট্যাঙ্ক করবো, সেই সকল সেফটি ট্যাঙ্কিতে আমাদের ময়লা সেখানে জমা হবে। যদি কোন সময় নিষ্কাশনের প্রয়োজন হয়, সিটি কর্পোরেশনের গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে আমরা কি করব? কিন্তু এই ময়লাগুলা আমরা যে শ্যামা সুন্দরী খালে দিচ্ছি, এটা আমাদের জন্য নিজস্ব জনসচেতনতা আমাদের নাই, এবং আমাদের দায়িত্ববোধের যে কত বড় অবহেলা, যে আমার এই কাজের জন্য হাজারো লাখো মানুষের কষ্ট হবে, এইটা আমাদের অনুভূতিতে নেই। ইসলাম বলে, ইসলামের একটা কথা আছে, হাদিসে পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 70-এর অধিক শাখার মধ্যে সর্বোৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। যেই জিনিসে মানুষের কষ্ট হয় এই জিনিসটা সরাইয়ে দিতে হবে, কিন্তু আমি নিজেই সেই কষ্টদায়ক জিনিস রাখতেছি। তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কত বড় ভয়ানক বিষয় যে আমার ইমানই নাই, এর থেকে বোঝা যায়। তাহলে আমি বলবো এটা একটা দিক না, বহু দিক। তন্মধ্যে একটা দিক হলো যে আমরা নিজেরা নিজেদের দায়িত্ববোধ থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি। আমার কি কাজ করা দরকার, আমার এমন কাজ করা দরকার যেই কাজের দ্বারাই অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও যেন কষ্ট না পায়, কোনো মাখলুক, কোনো প্রাণীও যেন কষ্ট না পায়।
যে এটা আমার করণীয়, এই কাজ থেকে আমরা কি সরে আসছি। যার কারণে এই যে শ্যামা সুন্দরীর কথা বলছেন, এই শ্যামা সুন্দরীর এই যে দুর্গতি, এটার একটা অন্যতম কি কারণ, অন্যতম কারণ। দুই নম্বর কারণ হলো আমাদের যারা জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি, সেটা জনপ্রতিনিধি এমপি বলেন, এই মেয়র বলেন, তারপরে ওয়ার্ডের কাউন্সিলর বলেন, এরা জনপ্রতিনিধি, বা মন্ত্রী বলেন, এই জনপ্রতিনিধিরা তাদের যে দায়িত্ব তার এলাকার, তার এলাকার পরিচ্ছন্ন রাখা, জনগণের কল্যাণকর কাজ করা, এলাকার উন্নয়ন করা, এই জনপ্রতিনিধিরা তারা তাদের এই দায়িত্ব যথার্থভাবে পালন করেন না। আমরা তো অনেকবার দেখছি যে গ্রামবাসীর সামনে অনেকভাবে জিনিসটাকে চেঞ্জ করার ট্রাই করা হয়েছে, ব্রিজ করা হয়েছে, সৌন্দর্য বর্ধনের অনেক কাজ করা হয়েছে, কিন্তু কোনো তো সফল আমরা পাইনি। তারপরেও মানে সিটি কর্পোরেশন থেকে বলতেছি সেটাই, যে জনপ্রতিনিধিরা এটাকে শুধু কেরামতিয়ার সামনে করলেই তো হবে না, এটা তো পুরো শ্যামা সুন্দরী করতে হবে। এতটুকু দিয়ে আপনি ওই পাশও ময়লা, এই পাশও ময়লা, মাঝখানে সুন্দর রাখবেন, এটা তো একটা অযুক্তি। যে আমাদের ওই যে মেয়র মানিক সাহেব ছিলেন, ওই সময় কিছু বৃষ্টি যেমন করছিলেন, দুই পাশে কি করছিলেন, নারিকেলের গাছ লাগাইছিলেন, এটা তো অযুক্তি। আপনার দুই পাশে পায়খানা, মাঝখানে আপনি কি রাখতেছেন, মাঝখানে সুগন্ধি রাখবেন, এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। আপনি এটা সংস্কার করতে চাইলে পুরা শ্যামা সুন্দরীকে কি করতে হবে, সংস্কার করতে হবে পুরোটা, একবার শুরু থেকে শেষ পর্যন্ত, কখনো এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। এতটুকু করে তো আপনার লাভ এটা অযুক্তি। আমি মনে করি জনপ্রতিনিধিরা তাদের জায়গা থেকে তারা এটার যথার্থ উদ্যোগ নেয় না, বরং তারা মাঝে মধ্যে, আমরা বিভিন্ন সময় এটা শুনেছি, এই উদ্যোগ নেওয়া হচ্ছে, এত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, ভোট আসলে ওই জিনিসটা আমরা বেশি দেখি। ভোট আসলে জনগণকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু যখন ভোট শেষ হয়ে যায়, যখন তারা ক্ষমতায় চলে যায়, তখন আর এগুলো কাজ বাস্তবায়ন হয় না। তাহলে একটা দিক হলো যে আমরা নিজেরা সচেতন নই, দায়িত্বশীল নই, আরেকটা আমাদের যারা জনপ্রতিনিধি যারা, তারাও এটার ব্যাপারে কি নয়, সজাগ নন, বা এটার উন্নয়ন করা দরকার, এই ব্যাপারে তাদের উপর পদক্ষেপ আমরা মনে করি না। আরেকটা বিষয় আছে যে এই যে সম্পদটা, এই সম্পদটা কিন্তু সরকারি সম্পদ। সরকারি সম্পদের অর্থ হলো জনগণের সম্পদ। সরকার মানে জনগণ। আমাদের দায়িত্বের এত অবহেলা যে আমার যে সম্পদ, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করা যাবে না, কিন্তু এই জায়গাতেও আমরা কি নেই, কিছু জায়গা আমরা একদম সিগন করে দখল। সেটাই বলতেছি যে শ্যামা সুন্দরী খালকে একেবারে দুই পাশের অনেক জায়গায় তারা নিজেদের মতো করে দখল করে, এটা অন্যায়। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি অন্যায় ভাবে কারো এক বিঘত সম্পদ অন্যায় ভাবে দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া। অনেক বড় এই অনুভূতি যদি থাকতো আমাদের ইসলামী মূল্যবোধ, তাহলে এই কাজটা তার দ্বারাই কখনোই সম্ভব হবে। আরেকটা দিক আমি মনে করি, এই দুইটা দিক আমি বললাম, আরেকটা দিক মনে করি, সেটা যে কিছু আমাদের ছেলেরা আছে, যুবকরা আছে, যারা এই না লেখাপড়া করে, না কোনো কর্ম করে, মোবাইলের নেশা, তারপরে মাদকের নেশাগ্রস্ত, জুয়া খেলে, মাদকের নেশাগ্রস্ত, যেটা ইসলামে জুয়াকেও হারাম করা হয়েছে, মাদককে হারাম, সর্বপ্রকারের মাদক কি হারাম। এইগুলা জুয়ায় আসক্ত, মাদকে আসক্ত, তারা কোনো কর্ম করে না, বাবা মার উপরে চাপ সৃষ্টি করে টাকা পয়সা নেয়। এই শ্রেণীর কিছু ছেলে পেলে যা আছে শহরে, তারা এই সমস্ত জায়গাগুলোকে তাদের আড্ডাখানা এবং অনৈতিক কাজে এই জায়গাগুলো তারা ব্যবহার করে। আর এইটা বন্ধের করবে প্রশাসন, এটা বন্ধ করবে কে? প্রশাসন। কিন্তু প্রশাসনকে যদি এই বিষয়গুলো বলা হয়, প্রশাসন দেখা যায় এটাকে কার্যকরী কোনো পদক্ষেপ নেয় না। প্রশাসনের দায়িত্ব কি? যে তার এলাকায় অনৈতিক কাজ যেন কেউ করতে না পারে ব্যবস্থা নেওয়া। প্রশাসন এটা কার্যকরী পদক্ষেপ নেয় না। আমরা যতটুকু মনে করি, এই সব বিষয়ে লক্ষ্য করে, যে যারা এই মাদক আসক্ত, মাদকের সাথে ব্যবসা করে, মাদকের নেশাগ্রস্ত হয়েছে, হয়তো বা তাদের অনেকের সাথেই পুলিশ প্রশাসনের সাথে কি আছে, লিয়াজও আছে, কারণ তারা সবকিছুই ধরতে পারে, তারা জানে, কিন্তু এটা তারা কি করে না,
গায়ে লাগায় না, গায়ে বা লাগায় তাদের না। একটা অথবা বেনিফিট আছে। তাদেরকে হয়তো কোনো রকমের মাসিক চাঁদা দেওয়া হয়, ওইটা দ্বারা আবার ধরে নিয়ে গেল, রাখলো কিছুদিন, আবার ছেড়ে দেয়, হ্যাঁ। যার কারণে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। হুম। তাহলে আমাদের প্রশাসনও এই দায় দায়িত্ব থেকে কি করবো, মুক্তি পাবেন। মুক্তি পাবে না। তাদেরও দায় দায়িত্বের মধ্যে আছে। এই অপরিচ্ছন্নতা বলেন, এই যে অনিয়ম বলেন, এটার জন্য প্রশাসনও দায়ী, যারা জনপ্রতিনিধি তারাও দায়ী, প্রশাসনও দায়ী, এবং আমরা যারা পাবলিক আমরাও কি, আমরাও দায়ী। জি। আর এর বাহিরে কি মনে হয় যে আমাদের রংপুর তো প্রতিবার সবাই ভোট আসে, ভোট নেয়, চলে যায়, মানে ওরকম একটা আমরা চোখে পড়ার মতো উন্নয়ন তো দেখতে পাই না। তো এই ব্যাপারটায় আপনার কি মনে হয়? আপনার হ্যাঁ, দৃষ্টিকোণ? এটা সুন্দর কথা বলছেন। ভোট আসে যায়, যে আমাদের এই যে 53 বছর যে স্বাধীনতার পর অনেক পরিবর্তন আসছে, অনেক প্রতিনিধি আসছে গেছে, কিন্তু রংপুরের সেই এই কাঙ্ক্ষিত কোনো উন্নতি হয়নি। এটার জন্য আমি মনে করি যে আমরা যারা জনগণ জনপ্রতিনিধি বানাই, আমরাই তো বানাই। যদিও গত 3 টার্মে জনগণ প্রতিনিধি বানায় নেই। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলেন আপনার কোন সালে, 24 সালে, 18 সালে, আরটা হলো কি 3টা টার্মে, হ্যাঁ, আরেকটা 14 সালে নাকি, 14 সালে। হ্যাঁ, এরা তো ভোট হয়নি, জনগণ তো ভোট দেয়নি। এটা তো কলা কৌশল করে, জোর করে, যে কোনো ভাবে নিজেরাই ভোট একটা তৈরি করছে তারা। এটা কিন্তু তার আগেও তো ভোট হয়েছে, কিন্তু তখনও যারা জনপ্রতিনিধি, জনগণ ভোট দিয়েছে, এই জনগণ যাদেরকে ভোট দেয়, আসলে যাদেরকে দেওয়া দরকার, যারা প্রতিনিধিত্ব করার এই যোগ্যতা রাখে, তাদেরকে ভোট দেয় না। ভোট দেয় এমন মানুষকে যারা অযোগ্য, যারা কি অযোগ্য। বলবেন যোগ্য অযোগ্যর মাপকাঠি কি? ইসলামের দৃষ্টিতে যোগ্য প্রার্থী হওয়ার জন্য এই মানুষটাকে 1 নম্বরে সৎ হতে হবে। প্রথম কি হতে হবে? সৎ। অসৎ মানুষ কোনোদিন যোগ্য হতে পারেন। 2, এই লোকটা, তার মধ্যে মানবতা বোধ থাকতে হবে, মানুষের কল্যাণ করার যে ইচ্ছা, আগ্রহ, এটা তার ভেতরে থাকতে হবে। সে যদি মনে করে যে আমি টাকা পয়সা খরচ করে আমি এই জনপ্রতিনিধি হব, তাহলে সে চিন্তা, তার এই টাকা পয়সা খরচ করে জনপ্রতিনিধি হবে, তার প্রথম টার্গেট থাকবে আমি কিভাবে টাকাটা তুলবো, আবার টাকা তুলবো। এটা তো ব্যবসা, ইনভেস্ট করছে। যদি 5 কোটি টাকা খরচ করে, টাকা 50 কোটি উঠাইতে হবে। 5 বছরে সেই টাকা, কাউকে যদি 500 টাকা দেয়, তার বিপরীতে সে ওইখান থেকে 5000 টাকা তুলে নিবে। তাহলে এই যে অসৎ, তার সৎ নয়। অথচ জনগণের সম্পদ সে নষ্ট করলো, মানুষের হক নষ্ট করলো, মানুষের অধিকার নষ্ট করলো, মানুষের সম্পদের খিয়ানত করলো। কোরআন শরীফে সূরা আলে ইমরান একটা আয়াত আছে, ওমা কান লাবিন আন ইয়াগুল্লা ওমা ইয়াতি ইয়াগুলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাহ। ওমা ইয়াতি ইয়াগুলুল ওমা ইয়াতি ইয়াগুলুল ইয়াতি বিমা ইয়াউমাল কিয়ামাহ। কোরআন শরীফের আয়াত, যারা মানুষের সম্পদের খেয়ানত করে, জাতির খেয়ানত যারা করে, কিয়ামতের দিন ওই খেয়ানতকৃত বস্তু তার গলায় নিয়ে চুপ। খেয়ানত যারা করে, তাহলে জনপ্রতিনিধিরা, তারা দেখা যায়, আমরা অধিকাংশ জনপ্রতিনিধির দিকে লক্ষ্য করে দেখি তারা জাতীয় সম্পদ কি করে, খেয়ানত। কিন্তু তারা তো আবার ইসলামের ব্যবহার করে ভোটটা নিয়ে নেয়। হ্যাঁ, এটা তো হলো, আমরা বলবো এক ধরনের মুনাফিকি। এটা ভোটের আগে অনেকেই দেখা গেছে যে টুপি পরবে বা দাড়ি রাখবে বা নামাজ পড়বে, এই ধরনের এটা তারা করে থাকে। আমাদের ধর্ম, মানে ইসলাম ধর্ম বেশি, বা এই জন্য আমাদের জনগণ যারা আমরা আছি, আমাদেরকে এই জনপ্রতিনিধি বানানোর জন্য তাকে সমর্থন করা। ভোট দেওয়া মানে কি? সমর্থন করা, বা আমি তাকে সমর্থন করলাম। এই সমর্থন করার অর্থ হলো, আমি যোগ্য প্রার্থী দেখবো, সৎ ব্যক্তি দেখবো, ন্যায়নিষ্ঠ ব্যক্তি দেখবো, যে অপরাধমুখী নয়, ইতিপূর্বে যার জীবনে সততা আছে, দুর্নীতি নাই, মানুষের অন্যায় করে না, তার ব্যক্তি জীবনটা, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন আমরা দেখবো, তার রাজনৈতিক জীবন দেখবো, সে ইতিপূর্বে তার জীবনে মানুষের কি কল্যাণ করছে, মানুষের কি ক্ষতি করছে, এইরকম ভাবে আমরা তাকে দেখে আমরা কি করব? ভোটটা দিই, তাকে আমরা সমর্থন করব, তাকে ভোট দিব। অল্প কিছু টাকার জন্য এটা তো করা উচিত না।
যেমন আমি একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা হলো এই, আমাদের বিজ্ঞ আলেমরা এই উদাহরণটা দিয়ে থাকেন। উদাহরণটা যথার্থ। সেটা হলো যেমন একটা মসজিদের একজন ইমাম যদি নিয়োগ করা হয়, বিজ্ঞপ্তি দেওয়া হয়। তো বিজ্ঞপ্তি দিলে যে তখন ধরেন একজন ইমাম নেওয়া হবে, 10 জন 20 জন প্রার্থী আবেদন করেছে। হ্যাঁ। তখন ওই মসজিদ কমিটি কি করে, একটা নিয়োগ বোর্ড তৈরি করে, তার বক্তব্য শোনে এবং বিভিন্ন ভাবে ওই ইমাম যাকে নিয়োগ দিবে তাকে যাচাই বাছাই করে, যে তার যোগ্যতা কেমন, তার সততা কেমন, সে মিথ্যাবাদী কি সত্যবাদী, আমানতদারি কিনা, সে নামাজি কিনা। ইমাম মানে ইমামদের মধ্যেও তো এরকম থাকতে পারে। না, আমি বলি আচ্ছা। যে বিষয়টা একজন ইমাম নিয়োগ দিতে গেলে আমরা কি করি, এইভাবে যাচাই বাছাই করি। যদি ইমামের মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে তাকে নিয়োগ দেওয়া হয়। এই ইমাম দুর্নীতির সাথে যুক্ত, নিয়োগ দেওয়া হবে না। এই ইমাম সুদের সাথে যুক্ত, হ্যাঁ। যদি জনগণ জানে, মসজিদ কমিটি হ্যাঁ। নিয়োগ দিবে না, দেবে। এই ইমাম আপনার হলো মাদকের সাথে জড়িত, তাহলে ওই ইমামকে নিয়োগ দিবে না, দিবে না। তাহলে ইমামকে নিখুঁত ভাবে যাচাই বাছাই করে তাকে কি দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়। এখন আমি যদি বলি এই ইমাম কতজন মানুষের ইমাম, উদাহরণস্বরূপ এই মসজিদ কতজন মানুষের ইমাম, ধরেন 500 মানুষ। 500। কেরামতি মসজিদ ধরেন 5000 মানুষ ইমাম। ইমাম মানে নেতা। এখন একজন এমপি, উনি জনপ্রতিনিধি, উনি পুরা থানার কি একটা এরিয়া যে আসনটা, যে আসনের একটা পুরা আসনের উনি নেতা, প্রতিনিধি, জনপ্রতিনিধি মানে একজন নেতা। তাহলে একজন মহল্লার ইমাম 500-200 মানুষের নেতা, নামাজ পড়ায়, আর উনি পুরা ওনার আসনের কি নেতা। আর ওই নেতাটা কত মানুষের নেতা, 5 লাখ মানুষের মিনিমাম, তো মিনিমাম। তাহলে 5 লক্ষ মানুষের নেতা আপনি নির্বাচন করতেছেন, আর 500 মানুষের নেতা নির্বাচন করলেন। 500 মানুষের নেতা নির্বাচন করতে গিয়ে আপনি যেই পরিমাণ যাচাই বাছাই করলেন, কিন্তু 5 লাখ মানুষের নেতা নির্বাচন করলেন, কোনো যাচাই বাছাই নেই, কোনো কি নেই, কোনো যাচাই বাছাই নেই। 500 টাকার বিনিময়ে তাকে সমর্থন করে দিলেন। এই জন্য আমাদের জনগণের যে ব্যর্থতা, এই ব্যর্থতা থেকে আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমাদের সঠিক নেতা আমরা নির্বাচন করতে পারবো না। সঠিক নেতা নির্বাচন করতে হবে। কোরআন শরীফের মধ্যে এই কথাটা স্পষ্ট করে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের এই আমানত, এই নেতা নির্বাচন করা, ভোট দেওয়া, কোরআনের ভাষায় এটাকে আমানত বলা হয়েছে। এটা আমরা যে এই পদের যোগ্য, এই পদের কি যোগ্য, আহাল মানে যোগ্য, তাকে তোমরা এই আমানতটা তার উপর অর্পণ। তা আমরা তো এই বিষয়ে অনেক পিছিয়ে আছি, আমরা জনগণ পিছিয়ে আছি। আমরা জনগণ যেহেতু নেতা নির্বাচনে আমরা ভূমিকা রাখতেছি না, এই জন্য যেমন তেমন নেতা, অসৎ নেতা তারা কি হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে। অসৎ লোক নির্বাচিত হয়ে গেলে আপনি কোনো সময়ও কি করতে পারবেন না, উন্নয়ন পাবেন না, সততা পাবেন না, মানুষের কল্যাণের কিছুই পাবেন না। তারা ওখানে গিয়েই কি করবে, নিজের চিন্তা করবে, নিজের পরিবার নিজের চিন্তা করবে। আর তাদের যে কিছু দলীয় লোক যোগ থাকবে আশেপাশে, তাদেরকে প্রাধান্য দিবে, কে হকদার সেদিকে লক্ষ্য করা হবে না। এই জন্য সামনে যেহেতু আমাদের নির্বাচন আসতেছে, অনেক বছর পরে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জাতিকে সুবুদ্ধি দান করেন, তারা যেন এই দিকগুলা বিবেচনা করে একজন যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারে। প্রত্যেকটা আসনে যোগ্য প্রার্থী, যে 5 জন দ্বারা 4 জন দ্বারা, তার মধ্যে যে যোগ্য হবে সব দিক দিয়ে তাকে যেন তারাকে সমর্থন করে। এখানে তো মানুষের একটা মনে এক একটা প্রার্থী এক এক ধরনের আশা দেখাচ্ছে মানুষের, যে রংপুরে এরকম করবে, রংপুরে ওরকম করবে। একটা দিক তো বললেন যে সে যেন সৎ হয়, তাহলে সে সবার জন্যই সমানভাবে কাজ করবে। তারপর তো মানুষ, আমাদের তো একটা অ্যাট্রাকশন কাজ করে, যে এ বলছে এই কথা, যে আমার শ্যামা সুন্দরী খালের উন্নয়ন করবে বা রংপুরে আর একটা ভার্সিটি করবে, একেই ভোটটা দিই। তো সেক্ষেত্রে কিরকম ধরনের 3-4টা প্রবলেম যদি মনে হয় যে রংপুরে আপনি যারা যে কথাই বলুক, তাদের এই কথাটা আমি দেখবো তার ব্যক্তিটা কেমন, তার আসলে তার জীবনে এইরকম সততা আছে না নাই, এখন সে যতই লোভনীয় অফার দেয়, তার জীবনে যদি অতীত জীবনে সততাই না থাকে, তাহলে তার এই কথা আপনি কিভাবে বিশ্বাস করেন? বিশ্বাস কিভাবে করবেন?
যে সে তো সততা দেখাইতে পারে নাই, কোনোদিনও পারে নাই। আর এখন যে কথাটা বলতেছে এটা যে সত্য, এটা তো সত্য কিভাবে হবে? এই জন্য আমাদেরকে আসলে তার জীবন দেখা দরকার, সে মানুষ হিসেবে কেমন, তার চরিত্র কেমন, সে নিজে নেশাখোর কিনা, সে নিজে মদ খায় কিনা, সে জুয়ার সাথে জড়িত কিনা, চাঁদাবাজির সাথে জড়িত কিনা, এটা দেখতে হবে না? এখন যদি সে নিজেই যদি জড়িত হয় তাহলে সে কিভাবে আপনাকে ভালো কিছু দিবে, রংপুরের উন্নয়ন কিভাবে করবে? সেটা তার যে অবস্থা, সেই অবস্থার সাথে এই জন্য একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি দেখো শোনো যে একটা পাহাড় স্থানান্তরিত হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, তাহলে এটা বিশ্বাস করতে পারো? এটা কি সম্ভব? না, এটা তো সম্ভব না। তারপর নবীজি বলেন, তুমি যদি শোনো বিশ্বাস করতে পারো, কিন্তু একটা লোক, অসৎ লোক, সেই লোকটা একজন বললো যে ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস করা যায় না। এখন কথা বোঝা গেছে? কিন্তু কখনো কখনো যে ব্যতিক্রম হয় দেখি আমরা, অনেকে হুজুর হয়ে যায়। না, এটা হলো এটা হতে পারে। এই যে হাদিসটা, এই হাদিসটা হলো সচরাচর হাদিস, আচ্ছা, সচরাচর মানুষের জন্য। আর যারা ব্যতিক্রম তাদের পেছনে অনেক পরিশ্রম আছে, অনেক প্রচেষ্টা আছে, অনেক মেহনত আছে, তারপরে তাদের এই ব্যতিক্রম হয়েছে। হুট করে একজন যুবকর একবার কোনো মেহনত নাই, কোনো ভালো লোকের সাথে সম্পর্ক নাই, ওঠা বসা নাই, ওই পরের দিনে ভালো হয়ে গেল, এটা হলো তাদের উদাহরণ। নবী বলছে পাহাড় স্থানান্তরিত হওয়া যদি শোনো বিশ্বাস করো, কিন্তু ওই লোকটা পরিবর্তন হয়েছে, এটা বিশ্বাস করা যাবে না। কথা বুঝে আসছে? তাহলে এখান থেকে আমি বুঝাইতে চাচ্ছি যে এই লোকগুলোর জীবনটাই অসৎ, সারা জীবন ভালো আর কোনোদিন চেষ্টাই করেনি, ভালো ভালো স্বপ্ন দেখাইতেছে, তাহলে এই কথাগুলো বিশ্বাস করা যায়। সর্বশেষ একটা আর কি কথা ছিল, সেটা হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে আসার জন্য, আমরা ছোট থেকে তো কেরামতিয়ায় নামাজ পড়ার সুযোগ হয়েছে আশেপাশে থাকার কারণে, মসজিদটা দূর থেকে আমরা সুন্দর একটা মানে আগের দিয়ে আর কি মিনার গুলা দেখতে পারতাম। কিন্তু ধীরে ধীরে মানুষ বাড়ার সাথে সাথে মসজিদটাও আমাদের অনেক বড় করা হয়েছে, অনেক বড় আকারে দেখা গেছে যে কাজও করা হয়েছে। তো এই ক্ষেত্রে কি সরকার সহযোগিতা করছে না নিজ উদ্যোগে, বা জিনিসটা আসলে কিভাবে মানুষকে আর কি বোঝানোর জন্য যে আমরা নিজ উদ্যোগে করতে পারি, বা সরকারি উদ্যোগ ছাড়াও জিনিসটা করা সম্ভব? স্ট্রাকচার যেটা পরিবর্তন হয়েছে এটা সরকারি উদ্যোগে হয়নি, এটা মসজিদ কমিটির উদ্যোগেই হয়েছে, এটা সরকারি উদ্যোগে হয় নাই, এটা কমিটির উদ্যোগেই হয়েছে। আর অনেক কাজেই আমরা দেখি যে দেশের সরকারের উদ্যোগে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো জনগণ করতে পারে না, যেই কাজগুলো এমন কিছু কাজ আছে। আবার এমন কিছু কাজ আছে জনকল্যাণমূলক কাজ যেগুলা সরকার ছাড়াও জনগণ যদি ইচ্ছা করে করতে পারে, সব কাজই নয়। কিছু জনকল্যাণমূলক কাজ এমন আছে যেগুলো জনগণ করতে পারে। যেমন উদাহরণ দেই যে আমাদের দেশে অনেক বন্যা হয়েছে অনেক সময়, তো বন্যার সময় বিভিন্ন সংস্থা, বিভিন্ন জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা বিভিন্ন ভাবে এই যে বন্যা কবলিত এলাকায় মানুষের সহযোগিতা করেছে। বরং আমরা দেখেছি পেপার পত্রিকায়, বাস্তবতায় সরকারের যতটুকু সহযোগিতা তার চেয়ে পাবলিকই কি করেছে, বেশি করেছে, তাইলে এমনটা কিন্তু আছে। আমাদের দেশের যতগুলো মসজিদ আছে আমার জানা মতো 6টা মসজিদ হলো সরকারি মসজিদ, বাকি সব বেসরকারি। আর বাকি সব মসজিদ কি সব বেসরকারি। মডেল মসজিদ নিয়ে শেখ হাসিনা এটা সবার জন্য করে দিল বা গিফট করলো, এই জিনিসটা শেখ হাসিনার সরকারের সময় এই মসজিদটা হয়েছে আমাদের জানা মতে। তবে এই মসজিদ তো শেখ হাসিনার নিজের টাকা দিয়ে করে নাই, এটা তো নিজের টাকা দিয়ে করে নাই, এটা তো জনগণের টাকা, দেশের টাকা দিয়ে করছে। এটা করার কথা ছিল বিদেশের টাকা, সৌদি আরবে সহযোগিতা করার কথা ছিল, কিন্তু তারা এটা বুঝতে পারছে এখানে তারা সহযোগিতা করলে, ইনভেস্ট করলে এটা কি হবে, দুর্নীতি হবে, ওই কারণে এটা পিছিয়ে গেছে। যখন শেখ হাসিনা এটার ঘোষণা দিয়েছিল, হ্যাঁ, এখন যদি করতে না পারে তাহলে কি হয়ে যায়, এই জন্য সে রাষ্ট্রের টাকা দিয়ে এই কাজটা করছে, এটা নিজস্ব টাকা নয়। আচ্ছা, কিন্তু তখন ওইভাবে একটা এতগুলো জেলায় থানায় মসজিদ করে দিলাম, এটা তার নিজস্ব টাকাতে করা হয়, সরকারি টাকায় করা হয়েছে সবকিছু। আবার আমরা জানি এটা যে সরকারি টাকায় করা হয়েছে, এ কথা যেমন ঠিক, তার নিজস্ব টাকা না। এখানে এই মসজিদ গুলা করার পেছনে যেই বরাদ্দ গুলো, যেই মসজিদে যেই পরিমাণ বরাদ্দ ছিল, এখানে বিশাল অঙ্কের একটা দুর্নীতি হয়েছে মসজিদের মধ্যে, বিশাল দুর্নীতি। তখনকার যারা কি ছিল, দলের নেতারা ছিল, প্রশাসন ছিল, কন্ট্রাক্টর ছিল, ঠিকাদার ছিল, সবাই মিলে একটা বিশাল অঙ্কের। তাহলে আমাদের ঈমান কোথায় থাকলো যে একটা মসজিদের জায়গায়ও আমরা বললাম তো আমরা তো সৎ না, আমরা যদি সৎ না হই তো কোনো জায়গাতে আমরা সৎ থাকতে পারবো না। সবার উদ্দেশ্যে একটা কিছু বলে আমাদের দেশে আলহামদুলিল্লাহ। এখন আমি মনে করি যে আমরা আসলে আমরা নিজেরা সবাই কি হই,
সচেতন হই। নিজেরা সচেতন হই, আমরা নিজেদের কল্যাণের চেষ্টা করি, আমরা মানব জাতির কল্যাণের কি করি চেষ্টা করি, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমরা আমি যেন আমার নিজের ক্ষতি যেমন পছন্দ করি না। আমার ক্ষতি আমি কি পছন্দ করব? কখনোই করবো না। কেউ করে না। একদম সুস্থ মস্তিষ্কের মানুষ নিজের ক্ষতি তো পছন্দ করবে না। তা আমার ক্ষতি যেমন আমি পছন্দ করি না, তেমনি ভাবে অপরের ক্ষতি করাও এটা আমার জন্য উচিত নয়। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। কেন করব না? আমি যদি কারো ক্ষতি করি, এটা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, কেন তুমি তার অন্যায় ভাবে তার ক্ষতি করছো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি সবাই আপনার এই কথাগুলোকে মাথায় নিয়ে আগামী নির্বাচনে ভোটটা দিবে।